আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না বাড়া দিয়ে। আর এই তো এখানে আমি পাঙ্গাস মাছ কিন্তু সব সময় আমি এইভাবে মাখায় রাখি, যে সময় বেশি হয় বা ধোয়া ভালো মতো থাকে তখন মাখায় রাখা দিই। আর এখানে আমি পটলের চোখলা ভর্তা করব পাঙ্গাস মাছ। আর যেহেতু আমি পাঙ্গাস মাছ খাই না, সেজন্য একটু ভর্তা বানাবো, পটলের চোখলা ভর্তা করব আর পেঁপে ভাজি করবো। আর এই তো ডিম রাত্রে এনেছিল, ওইটা ধুয়ে রেখেছি, এখন রাতের বেলা ধুই নেই। আসলে কি আর বলবো, কোনো কাজে মন নাই, তারপরেও করতে হয়। পেট আছে দেখেই কিন্তু খাওয়া দাওয়ার সব কিছুই করা লাগে, পেটটা না থাকলে কিছুই করা লাগতো না। আমাদের শরীয়তপুরে সখীপুরে একটা বাচ্চা এমন মর্মান্তিকভাবে ওরে মারা হইছে, এটা আসলেই দুঃখজনক। এটা দেখার পরে আমার কোনো কাজে মন বসে না, খাওয়া দাওয়া তো দূরের কথা। কি করব, বাঁচতে হলে তো খেতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমারও তো বাচ্চা আছে, এটা দেখার পর না আসলে মনটা পুরাই ভেঙে গেছে। একটা বাচ্চার সাথে এরকম করতে পারে, তার নিজের চাচি। আসলে একটা বাচ্চা কার কাছে নিরাপদ? না আছে মায়ের কাছে, না বাবার কাছে, না চাচি চাচা, কারো কাছে নিরাপদ না। আসলে এগুলো দেখার পর না সত্যি মনটা ভেঙে যায় যে মানুষ কতটা জানোয়ার হইলে এই কাজ করে। একটা বাচ্চারে ফ্যামিলির সমস্যার জন্য এইভাবে কেউ মারে, এইভাবে এত অত্যাচার করে। আমাদের শরীয়তপুরে ধরেন এমন ঘটনা কিন্তু আমি সচরাচর শুনি না। এখন ইদানিং এমন এমন কাহিনী শুনি, এগুলো দেখলে না সত্যি এত ভয় লাগে। যত কষ্ট হোক মনে হয় যে আল্লাহ, বাচ্চাদের একটুর জন্য চোখে আড়াল হইতে দেওয়া যাবে না। আমি এটা দেখার পর সত্যি আমার হাত পা ঠান্ডা হয়ে যায় যে একটা বাচ্চারে এমন করে কেউ মারে। একটা মানুষ যে, এটা তো জানোয়ারের চাইতো অদম। আমি মনে করি ওরে দিনের বেলায় মানুষের সামনে এমন ওর ওই বাচ্চাটারে যেইভাবে অত্যাচার করে মারা হয়েছে, ওই মহিলাটারও যেন এইভাবেই মারা হয়। কারণ এই মহিলা, সে একজন টিচার, তার কাছে কত বাচ্চারা কত কিছু শিখে, সে এখন একজন খুনি। আয় হায়, ভাবতেই অবাক লাগে কোন দুনিয়াতে বাস করতাছি। আল্লাহ তুমি সবাইরে হেফাজতে রাখো, আল্লাহ তুমি সবাইরে নেক হায়াত দান করো, যে এমন কোনো মায়ের সন্তানের সাথেই যেন না হয়। কারণ আমারও বাচ্চা আছে। এই বাচ্চার এগুলো দেখার পর আসলে কি আর বলবো, মনে হয় চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে। এমনভাবে কেউ কোনো বাচ্চার সাথে এমন করতে পারে? ফ্যামিলির ঝামেলা, আরে ভাই ফ্যামিলির সাথেই বোঝ। বাচ্চারা কি করছে? ওরা তো নিষ্পাপ, ওদের সাথে তো কিছু হয় নাই। একটা বাচ্চার সাথে এমন করাটা কি উচিত হয়েছে? তারও তো বাচ্চা আছে, সে তো মা নামে ডাইনি আমি মনে করি। কি আর বলবো, আল্লাহ সবাইরে হেদায়েত দান করুক। আল্লাহ এমন কারো সাথে এমন যেন না হয়, আর কোনো মায়ের বুক যেন এইভাবে খালি না হয়। আমার কি আর বলবো, মানে আমারও তো দুইটা বাচ্চা আছে, আমার চোখে শুধু এইগুলাই ভাসে যে আহারে বাচ্চাটা কেমন করছে, এমনভাবে মারা হইছে, ও কেমন করছে, ওর মারে না কতবারই ডাকছে আহারে বাঁচার জন্য, কেমন আকুতি না করছে। আমি সব মায়েদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আর আমার ক্ষেত্র যেন বাচ্চাদের নিয়ে হেলামি না করি। যতটা কষ্ট হইলেও যেন তাদের চোখে চোখে রাখি, তাদের সাথে যেন এইরকম কিছু না ঘটতে পারে। আর আমরা এখন থেকে সব মায়েরা সতর্ক থাকব। আর এই তো দেখুন, আমার আজকে টুকিটাকি কাজ ছিল, এগুলো করে নিছি। বিছানাটা চেঞ্জ করলাম, আর ফ্যান এত অপরিষ্কার ছিল, এগুলো মুছলাম। আর এই যে দরজা প্রচুর ধুলা জমছিল, এগুলো পরিষ্কার করলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সটে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো দেখুন কতটা এখন পরিষ্কার লাগছে, কারণ অনেকটাই নোংরা হয়ে গেছিলো। আর সবাই তাই এবার আম্মুর জন্য আর বাবার জন্য দোয়া করবেন, তাদের যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আল্লাহ পাক, আর ও যেন বিনা হিসাবে জান্নাতবাসী হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো